নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আজকে গরমে দুটো উপকারী রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একটা হচ্ছে কচি কচি নিম পাতা এখানে পেয়েছি, সেই নিম বেগুন করব। আর একটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। মাছটা হচ্ছে রুই মাছ। আমরা এখন হায়দ্রাবাদে আছি, আপনারা হয়তো অনেকেই জানেন। সেই হায়দ্রাবাদে প্রচন্ড গরম পড়ে, সেই ওয়েদারের জন্য আমি এই দুটো রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। কড়া গরম হয়ে গেছে, নিম পাতা দিয়ে দিয়েছি। শুকনো খোলাতে আগে নিম পাতাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। নিম পাতাটা ভালো করে ভেজে নিয়ে আমি তারপর শুরু করব রান্নাটা। নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে দিচ্ছি। এবার তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেব। গরমেই প্রথম নিম বেগুন আমাদের বাড়িতে রান্না হচ্ছে। বেগুনটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেল, এবারে এই নিম পাতাটা গুঁড়ো করা আমি এর ওপর ছড়িয়ে দেবো। যেহেতু নিম পাতাটা আমি ভেজে নিয়েছি, তাই আর নতুন করে ভাজলাম না, এর ওপর ছড়িয়ে দিলাম। খাওয়ার সময় এরকম চামচ দিয়ে নেড়ে মাখিয়ে নিয়ে খেয়ে নেব। একটা রান্না হয়ে গেল। এবারে মাছের পাতলা ঝোল হবে। জন্য ভীষণ উপকারী এই দুটো রান্না। আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তেলটা প্রায় হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে লাল করে একটু ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 4-5 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, কালো জিরে। এখানে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নতুন নিম পাতা, নতুন ঝিঙে সবকটাই এখানে পেয়েছি। নিম গাছের সমস্ত কচি পাতা মাথার দিকে, নিচের দিকে খুব কম। আলুটা একটুখানি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝিঙে।
আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর অন্যান্য মশলা দেব। দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল খাবো সেই অনুযায়ী দিলাম। ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু দেব। দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেল। এবার বেশ খানিকক্ষণ ধরে সবজিটাকে একটু কষা দেব। একটু জল দিচ্ছি। এটাকে চাপা দিয়ে এখন কষতে দেবো। 2-3 বার করে নাড়াচাড়া করে দিয়েছি। সবজিটা একদম কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। যতটা ঝোল খেতে ইচ্ছে সেই অনুযায়ী জল দেব। ঝিঙে তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, আলুও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার চাপা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। একটু সবজিগুলো দেখি সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো হয়েই গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। আর একটু চাপা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য, তারপরেই হয়ে যাবে। ব্যাস, মাছের ঝোল হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেল। গরমে দুপুরের একদম উপাদেয় খাদ্য নিম বেগুন আর রুই মাছের পাতলা ঝোল। ইন্ডাকশন আমি অফ করে দিলাম।